স্যার আমি তো এক জায়গায় বেড়াতে ও আসছিলাম বেড়াতে গেছো, আচ্ছা এই অসুবিধা নাই, থেকে। তাহলে দরকার নাই ভিডিও অন করার। আচ্ছা বলো তোমার পরিচয় দাও, কোন ক্লাসে পড়ো বা কিসে পড়ো, কোথায় থাকো? আমার নাম আব্দুর রহমান। আমি ক্লাস 8-এ পড়ি। আমার বাসা ঢাকায় থাকি আর নানু এই দেশের বাড়ি গোপালগঞ্জ। দেশের বাড়ি গোপালগঞ্জ। ঢাকা কোন জায়গায় থাকো? মিরপুরে? সাভারে। সাভারে? আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি হচ্ছে যে এখানে ভর্তি হওয়ার আগে তোমার আব্বু মনে হয় আমাদের এখানে ভর্তি হয়েছে, তাই না? জি। তুমি তোমার আব্বু ভর্তি হয়েছে, ক্লাস করতেছে, তুমি সেটা দেখেই কিন্তু মোটামুটি প্র্যাকটিস করে ইনকাম শুরু করে দিয়েছো, এরপর আমাদের এখানে ভর্তি হয়েছো, আমার যতটুকু মনে আছে, তাই না? জি। আচ্ছা, এখন হলো তুমি কি আফওয়ার্ক থেকে একটা কাজ পেয়েছো নাকি, একটু যদি বলতে। কত টাকার কাজ জি। ছিল, কত ডলারের? ওইটা কাজ ছিল $280। পরে আচ্ছা, কাজ ভাইয়ের খুশি হয়ে আরো $40 এক্সট্রা দিছে। মাশাআল্লাহ, তাই না? স্ক্রিন শেয়ার করতে পারবে? একটু দেখবো। আমার অ্যাকাউন্টে আমার ওই অ্যাকাউন্টে এসে লগ ইন করা মানে পিসিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা অসুবিধা নাই। তুমি এখন বাইরে আছো তো এই জন্য নাকি? এখন এই জি। এখন এই পার্টটাকে মানে কিভাবে ইয়া করছো, কাজটা পেয়েছো যে কিভাবে ওইগুলো করো? সব রাব্বি ভাই করে দিছে। আচ্ছা আচ্ছা, গুড। মানে রাব্বি ভাই অনেক হেল্প করছে। আচ্ছা গুড, তার মানে আমাদের রাব্বি তোমাকে ভালোভাবে সাপোর্ট দিয়েছে, তারপর কাজটা পেয়েছে, তাই না? আবার $40 উনি তোমাকে খুশি হয়ে দিয়েছে, তাই তো? জি। তাহলে টোটাল কত ডলার? $280? $320। $320। $280 কাজ আর $40 এক্সট্রা বোনাস দিয়েছে। মাশাআল্লাহ, কিসের কাজ জি। ছিল এটা? এটা আপনার মনিটাইজেশন চ্যানেল। মনিটাইজেশনের প্যাকেজ ছিল। বায়ারটা কোন দেশি বায়ার ছিল? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম না? ও আচ্ছা, ভেরি গুড। তুমি আমাকে একটু স্ক্রিনশটটা, রাব্বির কাছে আছে কিনা, রাব্বি স্ক্রিনশটটা জি আমাকে স্যার। কালকে সকালে একটু দিয়ে দিও বা রাতে দিয়ে দিও, হ্যাঁ? ওকে ভিডিও ফুটেজ আছে, আমি ভিডিও ফুটেজ রেখে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এই ওর ওর যে বায়ারের সাথে যে কাজটা পেয়েছে ওটার একটু স্ক্রিনশট দিয়ে দিও। তাহলে আমাদের যারা ভিউয়ার আছে তারা একটু দেখবে, হ্যাঁ? আমি যখন ভিডিও আপলোড করব, ঠিক আছে? ও তো এখন বাইরে আছে। তো এখন তুমি ক্লাস 8 এ পড়ে এই যে ইনকাম করতে পেরেছো, বাহিরের দেশের কোম্পানির কাজ করেছো বা বাইরের দেশে কোনো বায়ারের কাজ করেছো, কেমন লাগতেছে তোমার কাছে? আব্দুর রহমান, আনমিউট করো। জি স্যার, খুবই ভালো লাগতেছে। এটার বাহিরে তুমি আর কত টাকা ইনকাম করেছো এই কাজটা ছাড়া, বাংলাদেশ থেকে বা স্যার ওইটা মোটামুটি 5-6 হাজার টাকার মতো। 5-6 হাজার টাকা? মানে এটার বাহিরেও তুমি আরো 5-6 হাজার টাকা ইনকাম করেছো, এটা হচ্ছে বাংলাদেশ থেকে করেছো, তাই না? বাংলাদেশের বাইরের কাছ থেকে। জি স্যার। এটা প্রথম দিকে তুমি শুরু করেছো এটা দিয়ে। ভেরি গুড, এটা তো একটা ভালো। তো তোমার আব্বুর কি অবস্থা? তোমার আব্বু ইনকাম করেছে? জি স্যার। তোমার আব্বু কোথায় আছে? জি। দেখি কথা বলতে বলো তো, আমি শুনি ওনার কথা। আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায়? শোনা যায় স্যার। মিউট আচ্ছা হয়ে আচ্ছা, আছে। ঠিক আছে। মিউট তোমার হয়ে আব্বু আছে ব্যস্ত স্যার। মনে হয় নাকি, আব্দুর রহমান? জি না স্যার, আনমিউট করে দিতে হবে না, ও সবাই আচ্ছা মিউট আচ্ছা, আছে। ওনার আর নামটা আপনি বলেন। আনমিউট করে দাও তো। ওনার 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 নামটা কোড নাম্বার কত? কোড নাম্বার তো স্যার খুঁজে পাচ্ছি, কোড নাম্বার তো খুঁজে পাচ্ছি না। 38-153। দেখো তো, আনমিউট করো। আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি সবাইকে। ও ভাই পাইছি স্যার, পাইছি পাইছি। পাইছো? স্যার, আচ্ছা। ওনার মাইক্রোফোনটা অন করে নাই। ভাই ওনাকে ওনার মাইক্রোফোনটা একটু অন করতে বলুন, ঠিক আছে? নতুন বলছি আর কি। তা তোমার তো আব্বু কেমন ইনকাম করেছে তুমি বলো, কি অবস্থা? তুমি হেল্প করো নাকি তোমার আব্বুকে, না তোমার আব্বু তোমাকে হেল্প করে, কোনটা? আচ্ছা, উনি আসছে, উনি একটু কাইন্ডলি আনমিউট করেন একজন মাইক্রোফোনটা। মিস্টার মিতুল মুন্সি, ওই যে আনমিউট করেন। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন বলেন? আপনাকে তো জি, আলহামদুলিল্লাহ। আপনাকে আলহামদুলিল্লাহ সেলুট স্যার, ভালো জানাচ্ছি। আছি। দেখছেন আপনার ছেলে মোটামুটি আপনার আগে মোটামুটি আপনার ভর্তি হওয়া দেখে সে কিন্তু কি, আমি যতটুকু জানি আর কি, সে নিজে নিজে প্র্যাকটিস করে ভর্তি হয়ে গেছে না আপনাকে রিকোয়েস্ট করে? অনেক রিকোয়েস্ট করছে এবং সবাই নিষেধ করছিল যে এত ছোট ছেলে এত মোবাইল দেওয়াটা ঠিক হবে জি না। ফ্যামিলির কেউ রাজি হয় নাই। জি কিন্তু জি আমার স্যার একটা আত্মবিশ্বাস ছিল আমার ছেলের প্রতি জি যে না, সে অন্য পথে যাবে না।
এই রাইট। কারণে আমি সাহস করে সবাই প্রতিকূল অবস্থায় আমি তাকে একটা ফোন কিনে জি, জি, দিছি। অনেক রিকোয়েস্টের পরে সবার মতামতের বাইরে যেয়ে। কিন্তু জি, সে আসলে আমার মুখ উজ্জ্বল করছে। কারণ সে এখন যেটা বুঝে আমি সেটা বুঝি না। আমি দেশের কিছু কাজ পাইছি। আমিও আচ্ছা, ৮ টা ১০ টা কাজ করছি স্যার আপনার ভিডিও আচ্ছা, ক্লাস করে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এটা আমাদের নিজের বাংলাদেশের ভাইয়ার আপনার একটা টিপস নিছিলাম। যে জি, জি, আমার মানে কাজগুলা হাতের কাছে আছে। এটা জি, জি, জানার পরে আমি আমার এলাকায় যে দোকানগুলো আছে নতুন, নতুন দোকানগুলা জি, জি, তাদের সাথে আমি যোগাযোগ করি এবং যারা পরিচিত তাদেরকে বলি যে জি, আমি এই কাজটা পারি, এই কাজটা পারি। জি, তখন জি। তারা আমারে বলে দিত যে ঠিক আছে তাহলে একটা ডেন্টাল কেয়ার ছিল। সে বলছে ভাইজান তাহলে আমার এটা করে দেন। একটা বইয়ের লাইব্রেরি ছিল। আচ্ছা। সেও বলছে ভাই তাহলে আমার এটা করে দেন। এভাবে আমি করলে দেখা যায় ভালোই টুকটাক কাজ পাচ্ছি। এখন আচ্ছা। ছেলে কি করতো মোবাইলে আবার ওই কিবোর্ড দিয়া হ্যাঁ, খুব হ্যাঁ। চাপাচাপি করতো। তখন আমার খারাপ লাগতো। যে একটা আচ্ছা। মোবাইলের সাথে কিবোর্ড লাগাবো আমার তো সামর্থ্য আছে আমি একটা জি, জি। পুরান পিসি কিনে দিব। মানে ওর আগ্রহ দেখে আমি এটা করছি, একটা পিসিও কিনে দিচ্ছি। পিসি আচ্ছা, কেনার আচ্ছা, পরে সারাদিন শুধু যেহেতু বন্ধ ছিল এসএসসি পরীক্ষার গ্যাপ, আমি ওরে বাড়ি থেকে ঢাকায় নিয়ে এসেছি আমার কাছে। আচ্ছা, তখন আচ্ছা। সে শুধু অ্যাকাউন্ট খুলতো। আমি খালি বলতাম, "তুই মানে স্কিল না বাড়ায় শুধু অ্যাকাউন্ট খুলো কেন?" আচ্ছা, আব্বু আচ্ছা। আমি অ্যাকাউন্ট খুলি। খুলতে, খুলতে Upwork-এ মানে ও খুলছে অ্যাকাউন্ট খোলার পরে ওই কি বলে ও নাকি এটা কাজের প্রতি কি পাঠাইতে হয়। আচ্ছা, আচ্ছা। তখন ভাইয়ারা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করলে আমি বসে, বসে থাকতাম, গাইড দিতাম যে ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। কিনা দেখি। ছোট মানুষ তো পরে হ্যাঁ, দেখবে না হ্যাঁ। একটা কাজ পেয়ে গেছে $200 প্রথম কাজটা। তখন জি, চ্যানেলটাতে কোনো কারণে আমরা মানে ওইটা মনিটাইজেশন করে দিতে পারি নাই। ওইটা হয় নাই। পরে কিছুদিন পরে রমজানের ৩-৪ দিন আগে যেয়ে হঠাৎ করে আবার এরকম একটা করছে। তো জি, বায়ারেও আপনার অর্ডারটা করছে আ নেওয়ার জন্য। জি। কারণ ওইটা কাজ ছিল আপনার ২০০ আ আমরা $৩০০ চাইছিলাম। আচ্ছা, উনি আচ্ছা। $20 কমাইছে। কাজ আচ্ছা। শেষে আবার বায়ারে $৪০ বেশি দিছে। বেশি দিয়েছে। এখন এটা আমরা কি করব নতুন অবস্থা আমিও বুঝতেছি না, তারাও বুঝাইতে পারতেছি না। ছেলেও বুঝে না। তারপরে আমরা রাব্বির ভাইয়েরই নেই। জি, তখন রাব্বি আমাদেরকে ৩ টা পর্যন্ত হেল্প করছিল রাতের। জি, জি। রাতের ৩ টা পর্যন্ত হেল্প করে কাজটা সাকসেসফুল করার পরে আ মাশাআল্লাহ। উনি যে অফারটা সেন্ড করছিল, জি, জি। সেন্ড করার পরে আমরা সেটা টাকাটা পাইছিলাম। তো মাশাআল্লাহ। এই পর্যন্ত আছি। কিন্তু ওর কাজ দেখে আসলে স্যার আপনারা এত ভালোভাবে ওরে গাইডলাইন দিচ্ছেন জি, জি। যে আমি এখন ওর কাছ থেকে শিখতে হয়। মানে কি বলবো? তাই। স্যার যাক এখন ওদের খুবই হচ্ছে মেধা একটু বেশি। মানে ওদের মানে ক্যাচ ক্ষমতা একটু বেশি আছে। বুঝতে পারছেন? আপনি জি ওকে স্যার। একটু গাইডলাইন দিয়েন মানে সাহস দিয়েন। ঠিক আছে? ওকে সবসময় সাপোর্ট দিবেন। ও জীবনে মনে করেন যে ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আর আমরা তো আছি। ঢাকাতে কোন জায়গায় আছেন এখন? মানে ওকে নিয়ে কোন জায়গায় থাকেন? স্যার আমি আমি আশুলিয়ায় থাকি। তো আসলে। ঈদের পরে বাড়িতে আসছি তো মানে ও আচ্ছা, বাড়িতে আচ্ছা। একটা ঘরে মানে এখন আসতে সেও হবে। আশুলিয়া পড়ালেখা করে, তাই না? না পড়ালেখা করে দেশে নানির বাড়িতে থেকে ও পড়ালেখা নানির করে। বাড়িতে করে। মানে মানে জাস্ট আপনার শহরে সাথে রাইখা পড়ালেখা মতো করার মতো সাহস আমি পাই না কা। আচ্ছা, আচ্ছা। অনেক সময় জি, বুঝতে মানে পারছি। গ্রামটাই বেশি পছন্দ জি, করি। জি। তো এই যখনই স্কুল ছুটি থাকে তখনই আমার কাছে নিয়ে যায়। বাড়িতে যাতে বেহুদা সময় নষ্ট না আচ্ছা, করতে আচ্ছা। পারে। না তখন গুড। আমার সে কাছে সে একটা রাব্বির মতোই হবে। সে আশা করি আর সময় নষ্ট করবে না। কারণ একবার যদি এটাতে একটা নেশা হয়ে যায়, মানে এই কাজের প্রতি একটা মজা পেয়ে যায়, তাহলে হচ্ছে কি? দেখবেন যে সে এই কাজ নিয়েই ব্যস্ত থাকবে। জি আবার স্যার। আবার টাকাও আসতেছে এটা একটা মজা লাগবে না? ডলার, জি স্যার, অবশ্যই স্যার। তাই না? স্যার $৩২০ মানে আমরা ক্যালকুলেট করে দেখলাম স্যার অনেক টাকা। আপনার $৩২০ দেখা যাচ্ছে কি আপনার ৩ বারো ৩৬ মানে ৪০ ৩৭-৩৮ হাজার টাকা। জি স্যার। ৩৬-৩৭ হাজার টাকা কম টাকা নাকি বলেন তো? না স্যার, তাহলে অনেক এই যে টাকা ছোট স্যার। বয়সে সে একটা এত বড় একটা সাহসের আপওয়ার্ক থেকে তাও ইনকাম করেছে। ঠিক আছে? এটা একটা জি স্যার, বিশাল ব্যাপার। মানে জি তার স্যার, মানে সে যদি ১ বছর এই লাইনে থাকে, তার মানে এরকম বড়, বড় রাঘব বোয়ালের সাথে কাজ করবে, তাই না? তখন তো জি স্যার, $৫০০ $১,০০০ কাজ করতে পারবে। কি জি ঠিক স্যার। না? সবচাইতে বড় কথা স্যার ওই জি, কাজটা করার পরে জি, আরো ভালো লাগছে তার সফলতা দেখে আপনার সহযোগিতায় যে জি, ওই চ্যানেলটা যেটার মাধ্যমে কাজ করছি আমরা জি, ওটা জি। রিপোর্ট মাইরা ওটা অফ করে দিছিল। তা আচ্ছা, আমরা ভাবছি আমাদের টাকাটা মাইর গেছে। কিন্তু ও কার সাথে যোগাযোগ করে কিভাবে স্যার সেটা ওকে করে দিছে। মানে এখন চ্যানেলটা আবার Upwork এর সাথে মেসেজ কইরা কইরা সেটা ঠিক করে দিছে। ঠিক আচ্ছা, আচ্ছা। করার পরে এখন ডলারটাও তার অ্যাকাউন্টে চলে আসছে এবং মানে ডলারটা এখন শো করতেছে যে ডলারটা আছে যেকোনো মুহূর্তে আমরা তুলতে পারবো। শুধু আচ্ছা, আচ্ছা। আমাদের কার্ড নাই বিধায় তুলতে পারতেছি না। তখন জি, জি। রাব্বি ভাইরে জানানো হয়েছে। রাব্বি ভাই বলছে যে আপনার সময় দিলে আমি কার্ড এড করে টাকাটা তুলে দিতে আচ্ছা, পারবো। আচ্ছা। সম্ভব এটা। ভেরি গুড।
এই তো দেখেন, এই যে সাপোর্ট যদি না থাকতো তাহলে কি পারতো আসলে, বলেন আপনি বলেন। দেখেন না স্যার সাপোর্ট ছাড়া সম্ভব না, কোনোদিনও সম্ভব না স্যার। নরেন্দ্র আর স্যার। বিশেষ করে মোস্ট আইডেন্টিটির যে সাপোর্ট, এটা মনে হয় বাংলাদেশের কোথাও কি সারা বিশ্বের কোথাও মনে হয় সাপোর্টটা পাওয়া যাবে না। জি রাত ৩টে পর্যন্ত একটা ছেলে জায়গা থেকে যদি হেল্প করে বিনা স্বার্থে, জি, মানে কি বলবো, এটা কেউ ভাইরে ভাইও মনে করবে না। এটা ঠিক কথা। তো আমি রাব্বিকেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য। আসলে গুড। আমি তো জানতাম না রাত ৩টাও রাব্বি সাপোর্ট দিয়েছে। এটা একটা ভালো। তার মানে কি আপনাদেরকে দিচ্ছে, আরো অনেক মানুষকে সে দিচ্ছে। এটা অসংখ্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ অবশ্যই। রাব্বি তোমাকে। তো আমাদের তো অন্যান্য সাপোর্ট টিম লিডাররা সাপোর্ট দেয়। তো এই স্পেশাল সাপোর্ট গুলো কিন্তু রাব্বি দেয় আপনাদেরকে কাজের ব্যাপারে। এখন হলো এই সাপোর্ট গুলো যদি না পেত তাহলে আসলে ডলার তো ইনকাম করার মানে কথাই না, যে বাইরের কাজটাই তো পেত না, তাই না? কাজটা জি পেতে স্যার, তো সমস্যা হতো। কাজ পাইলেও স্যার ওটা তো শুধু কাজ পাইলে সমাধান হয়ে যায় না, কারণ আমরা তো রাইট প্রথম, রাইট আমরা তো বুঝি না কাজটা জমা দিতে হবে, কাজটা রাইট কিভাবে সে অফারটা সেন্ড করবে, আমরা রাইট এটা কিভাবে রিসিভ করবো। স্যার এগুলো যে না ঢুকছে এর ভিতরে স্যার বুঝবে না। রাইট রাইট রাইট। তো আপনার কাছে জি কেমন স্যার, লাগতেছে এখন, বা গর্ব হচ্ছে না ছেলের প্রতি? তার শুধু গর্ব না, আপনাদের প্রতি শ্রদ্ধা আমার মাথা নত হয়ে আসছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের দেশের বাড়ি কোথায় জানি বললেন? স্যার আমাদের দেশের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, শেখ হাসিনার দেশের মানুষ, হ্যাঁ? অবশ্য ঢাকার কাছেই তো, বেশি দূরে না নাকি গোপালগঞ্জ? জি স্যার। জি জি। তো ইনশাল্লাহ তো ভালো থাকিয়েন। না আপনি না, ওকে বেশি দূরে না। ওকে নজর দিয়েন, আর পড়ালেখা মেট্রিক পাস করলে ঢাকাতে নিয়ে আসেন, হ্যাঁ? ঠিক আছে? জি স্যার, আপনি দোয়া করবেন স্যার আমাদের কারণ ওই জন্য। গ্রামে রাখবেন না, শহরে নিয়ে আসবেন। এখন তো আর সমস্যা নাই, সেই লাইনে আছে। এই লাইনে যদি ১ বছর ২ বছর থাকে তাহলে আর আমাদের অফিসে নিয়ে আসেন মাঝে মাঝে। তাহলে হবে কি, সে মোটামুটি একটা জি স্যার। ২ বছর পরে আর আপনারও জব করতে হবে না, সে যা ইনকাম করবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ এই লাইনে জি ২ স্যার, বছর যে দোয়া করবেন থাকে আমাদের জন্য। মাসে ১ লাখ টাকা ইনকাম একবারে মিনিমাম করতে পারবে। অবশ্যই দোয়া করি। জি। তা আব্দুর জি রহমান, স্যার, সম্ভব স্যার। তুমি কি অবস্থা? জি স্যার। ঠিক আছে, তাহলে তোমার এমনি মজা লাগে তো নাকি কাজ করতে, বলো? এই জি বয়সে তো স্যার। মানুষ খেলাধুলা করে, তুমি তো খেলাধুলা বন্ধ করে কাজ শিখতেছো, ইনকাম করতেছো, ভালো লাগে না বলো? জি স্যার। তার চেয়ে তো বেশি ভালো লাগার কথা, হ্যাঁ? ওকে, জি। আবার পড়ালেখাটাও চালা যাও, হ্যাঁ? পড়ালেখাটা মানে মোটামুটি গ্যাপ দিও না, কেমন? জি স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ? তো ভালো থাকো, আমি অনেক খুশি হয়েছি, কেমন? ইনশাল্লাহ আহ, মোটামুটি তুমি বড় হও, বাপ্পার সাথে ভালো ব্যবহার করবা, হ্যাঁ? বাপ্পার দোয়া নিবা। ইনশাল্লাহ বাবার দোয়া, মায়ের দোয়া পেলে তুমি অনেক দূরে যেতে পারবা, হ্যাঁ? সাথে সাথে টাকা হইলে অহংকার হয়ে যায় অনেকের, এটা করা যাবে না, কেমন? ঠিক আছে? জি এটা সব মনে হচ্ছে বাপ মার অবদান মনে করবা, হ্যাঁ? ঠিক আছে, তোমার টাকা না, এটা আপাতত তোমার বাবা মার টাকা মনে করবা, কেমন? ঠিক আছে? জি স্যার। ওকে তাহলে, হ্যাঁ? তো ভালো থাকো তুমি। ঠিক আছে, কেমন? আচ্ছা, সবাই দেখছেন কি অবস্থা, সবাই কেমন আছেন বলেন? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ ভালো। অবস্থা? আপনি ওই কেমন আছেন? আপনারা এই যে ক্লাস 8 এ পড়ে, এখন দেখছেন তো $320 ইনকাম করে নিয়ে আসছে বিদেশ থেকে, নাকি? জি কি স্যার। সবাই খেয়াল করছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন আপনারা পারতে হবে না নাকি? নাকি বাসায় ঘুমায় থাকলে হয়ে যাবে, নাকি কোনটা? আলহামদুলিল্লাহ। নাকি ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, কোনটা? চেষ্টা করতে হবে স্যার। প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে, তাই না? নাকি? স্যার। আমি বলি, এই যে দেখেন, সে কিন্তু নিজের চেষ্টা কিন্তু বেশি ছিল, আমরা সাপোর্ট দিয়েছি, ঠিক আছে। কারণ নিজে যদি চেষ্টা না করতো, সে কিন্তু, তার বাবা ভর্তি হয়েছে প্রথমে, সে কিন্তু বাবারটা দেখে দেখে প্র্যাকটিস করে কিন্তু বাবাকে বাধ্য করছে যে তাকে যেন ভর্তি করায়। কিন্তু অন্য কেউ হলে তো খেলাধুলা করতো, তাই না? তাহলে হচ্ছে কি, জি আসলে স্যার। আমাদের চেয়ে অবদান থাকতে হবে আপনাদের বেশি। অনেকে মনে করে কি, মানে আমরা ম্যাজিক শিখাই দিব আর হয়ে যাবে, না। আমরা ম্যাজিক শিখাই দিব, ঠিক আছে, কিন্তু ম্যাজিকটা তো আপনার দেখাইতে হবে নাকি, শিখে। জি স্যার। ঠিক আছে, তো এখন আমি সবাইকে বলবো যে এই দেখেন, যদি সে পারে, আপনাদের সবার পারা উচিত কিনা বলেন? অবশ্যই। অবশ্যই স্যার। কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। দেখেন শুনেন, কাজের সমস্যা নাই, অভাব নাই। মাসে দেখেন, মাসে 30-40 হাজার টাকা একটা কাজ করে কিন্তু দেখেন 36,000 টাকা ইনকাম। তাহলে ওরা আপনারা, ওরা একটু টিকটক কাটায় দাও, ওটা ইলেকট্রিসিটি বিক্রি করে। এই দাও। এখন আপনাদের মনে করেন যে 20-30 হাজার টাকা ইনকাম করার জন্য দেখেন একটা কাজে যথেষ্ট, মাসে, তাও আবার মাসে একটা কাজ,
একটা কাজ করতে আপনার হয়তো দেখা যাচ্ছে একদিন বা 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে, তারপরে বাকি দিন বসে বসে খেতে পারবেন। দেখেন, তা আমি অনুরোধ করব কাজ ভালো করে শিখেন, কাজ শিখলে কাজের অভাব নাই, নাকি? সবাই সবাই কি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? জি স্যার। তাহলে সবাই মন দিয়ে কি প্র্যাকটিস করবেন? জি স্যার। এই যে দেখেন, আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপিকস নিয়ে কাজ শেখানো হয়েছে। আপনাদেরকে আমি বারবার বলেছি যে ইউটিউব নিয়ে আপনারা প্রচুর পরিমাণে কাজ পাবেন। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা, সাবস্ক্রাইবের, ঠিক আছে? এই কাজটা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। এখন এটা তো প্রমাণ হয়ে গেল যে এই কাজটার ডিমান্ডও বেশি। ইউটিউব চ্যানেলের জন্য যার জন্য কাজ করবেন সে কিন্তু আপনাকে কন্টিনিউ কাজ দিবে মাসিক ভিত্তিতে। এটা আমাদের প্রচুর স্টুডেন্টরা এই কাজটা করে, আপনারা খেয়াল করে দেখেন। এখন আপনারা যদি ইউটিউব ভিডিও এসইওটা ভালো শিখতে পারেন, আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে গত ক্লাসে, আজকে একটু সাপোর্ট দিয়ে দিবে আপনাদের ভিডিও এসইও নিয়ে। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং আপনারা চেষ্টা করবেন বাংলাদেশে কিছু কাজ করে দেওয়ার জন্য। তারপর রেজাল্ট ভালো হলে এরপর বাইরের দেশের কাজগুলো করবেন। কারণ একটা চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে মাসে 5টা-10টা ভিডিও আপলোড হয়। এখন 5টা ভিডিও যদি আপনি এসইও করে দেন, মিনিমাম যদি আপনি $20 করে পান, $100। এটা হচ্ছে একবারে মিনিমাম একটা কোম্পানির। আর এসইও একটা করে দিতে আপনার 2-3 ঘন্টা লাগবে। তার মানে কি, আপনি যদি $100 ইনকাম করেন মানে 12-13 হাজার টাকা একটা কোম্পানিতে। 2টা কোম্পানির কাজ করলে আপনি 20-25 হাজার টাকা ইনকাম হবে। এইভাবে করে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করে নিজেকে কি সফল করতে পারবেন আমার মনে হয়। কি সবাই কি বলেন, আমার সাথে একমত? জি স্যার একমত। জি স্যার। স্যার একমত। তাহলে একদম। কাজ পারলে কাজের অভাব হবে বলেন, এখন তো বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার। বুঝতে পারছি। জি কাজ জানলে কাজের অভাব হবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দুইজন হাত তুলছে, নাজমা আক্তার বলেন দেখি। নাজমা আক্তার কি সাপোর্ট নিবেন? স্যার কাজ পেয়েছি স্যার। তো কাজ পেয়েছেন কে? রনি বলো কিসের কাজ পেয়েছো? আচ্ছা কাজ পেয়েছো তো একটু কথা বলি দেখি। রনি কিসের কাজ পেয়েছো বলো? স্যার ফেসবুক পেজ ক্রিয়েট, তারপরে লাইক ফলোয়ার, তারপরে মানে পেজের মাশাআল্লাহ। ফুল অ্যাক্সেস আমি নিয়ে নিছি স্যার। ওরে বাবা, এটা কোন দেশে? বাংলাদেশি কাজ নাকি বায়ারের? জি স্যার। ভেরি গুড। 2000 এখন টাকা আমাকে দিয়ে দিছে স্যার, কত আরো টাকা 500 দিয়েছে? টাকা। 2000 টাকা স্যার। ওরে বাবা, তাহলে ভালো টাকা দিয়েছে। গুড। তাহলে তো বায়ারটাও তারপরে ভালো বোঝা যাচ্ছে। স্যার 500 টাকা আরো বেশি দিছিল, আমি বলছি যে কাকা কাজটা ফুল করে নেই তারপরে আপনি দিয়েন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। এখন মোবাইল দিয়ে তো নাকি? কেমন লাগতেছে কাজ করে? স্যার খুবই স্যার এক্সাইটেড আমি স্যার। তাই না? বন্ধুরা কি তারপর বলে? এই যে তুমি মোবাইল দিয়ে শিখতেছো আর কাজও করতেছো, কিছু বলে স্যার না? আজকে, জি স্যার আজকে হচ্ছে চার দোকানে আর কি, ওই কাকা আর কি ঢাকা থেকে আসছে, তো আমি আচ্ছা। চার দোকানে বসাছিলাম একটু। জি জি। তখন আর দোকানের মধ্যে কাকা বলছে যে ভাতিজা লাইক ফলোয়ার তো সব চলে আইছে, তো হ্যাঁ আমি তো অনেক খুশি হচ্ছি, তোমার আরো 500 টাকা তোমার জন্য রেডি করে রাখছি। তো মানে সবাই দেখে জিজ্ঞেস করতেছি কিরে তুই কি কাজ করিস, তারপরে বললাম আরো। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, তারপর প্রচার করতে হবে। দেখেন, প্রচার করলে কিন্তু কাজ আপনার আশেপাশে আছে, তাই না? তারপর স্যার আমেরিকার একটা বাইরের কাজ করছি স্যার। ও আমেরিকার বাইরেও কাজ করেছেন? কত ডলারের মানে কাজ ছিল? সে আসলে বাংলাদেশে আগে থাকতো স্যার, আচ্ছা আচ্ছা। তারপরে 1 বছর হচ্ছে সে আমেরিকায় গেছে। তো আমাদের ফরিদপুরে ওনার একটা আইএলটিএস কোচিং সেন্টার আছে, জি তো উনি একটা পেজ ই করছে, জি ক্রিয়েট করেছে, মানে ওনার এই লোক দিয়ে পেজ ই করছে। জি। ওইটার ফলোয়ার ছিল অনেক। তারপরে স্যার ওনাদের পেজের লোগোটা আসলে সুন্দর না, আচ্ছা তারপরে আমি আমি নিজের থেকে একটা লোগো বানাইছি, বানাই ওনারে পাঠাইছি, উনি আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল। তো পাঠানোর পরে ওনার ওটা দেখে অনেক পছন্দ হয়েছে, তারপরে বলছে তুমি আরো কিছু লোগো বানাই দাও আমারে। পরে দেওয়ার পরে উনি পছন্দ করছে, পরে স্যার খুশি হয়ে আর কি ওনার যে লোক কাজ করে কোচিং সেন্টার, ওইখান থেকে স্যার আরো 500 টাকা দিচ্ছিল আমার। বাহ বাহ, ভালোই তো দেখা যাচ্ছে। গুড। এই তো এখন তুমি তো মনের মজা পেয়ে গেছো দেখা যাচ্ছে। হ্যাঁ? কাজ নিতে হয় কিভাবে সেটা বুঝে গেছো, আবার জি কাজ স্যার। ভালো তারপরে করে দিচ্ছ। জি আমার বড় ভাইয়ের কি যে কোম্পানির কাজ করে, তো ওই কোম্পানির ভিজিটিং কার্ড লাগবে স্যার। জি তারপর আমার ভাইয়ের কাছে বলছিলাম যে আমি কাজ শিখতেছি, জি। পরে ওনার ভিজিটিং কার্ড করে দিচ্ছি, ওই জায়গাতেও স্যার 300 টাকা দিচ্ছে স্যার। বাহ বাহ, ভালোই তো। গুড, মাশাআল্লাহ। তো যারা যারা ইনকাম করেছো তারা স্পেশাল টিমে অ্যাড হওয়ার জন্য আমাকে মেসেজ দিও, হ্যাঁ, সকালবেলা। ঠিক আছে? স্পেশাল জি টিমে স্যার। অ্যাড হইতে হবে, নাহলে তো মনে থাকবে না আমাদের। কেমন তারপরে আমার? স্যার ওই যে ভাইয়েরটা আছে না স্যার, ওনার হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল আছে। জি জি তারপর ওনার বলছি যে
ভাইয়া আমি তো এসিওর কাজ পারি। আচ্ছা তো আপনার চ্যানেলে আমি ঢুকে দেখলাম যে আপনার ভিডিও গুলো তেমন ইয়ে হয় নাই, ভিউ হয় নাই। আমি এসিও করে দিলে মনে হয় যে রাব্বি আপনাকে বুঝিয়ে দিবে। হ্যাঁ আশা করি আপনার ভিডিও গুলো ভিউটিও আসবে। আচ্ছা আচ্ছা তারপর উনি বলছে, ঠিক আছে করে দিও তুমি এগুলা তাহলে। আচ্ছা আচ্ছা এখন এসিও কাজটা তো স্যার কমপ্লিটলি শিখতে পারিনি এখন আর কি, ভিডিও আচ্ছা দেখতেছি বারবার করে স্যার। আচ্ছা আচ্ছা তুমি কোত্থেকে বলছো আর কি করো, পড়ালেখা করো? জি স্যার আমি পড়ালেখা করি স্যার। কিসে পড়ো? স্যার আমি হচ্ছে এলএলবি সেকেন্ড ইয়ার। আচ্ছা কোন জায়গায়? এটা হলো স্যার ফরিদপুর টাইমস ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা গুড, মাশাআল্লাহ। এর মাঝে এখন তো মোটামুটি দেখা যাচ্ছে কি এটাই যদি কন্টিনিউ করে যাও এখন 6 মাস, এরপরে অন্য কোনো জব করতে হবে না, এরকম ভালো লাগবে। এটার প্রতি একটা ভালো নেশা আসছে না, বলো মজা আসছে না? যে সময় স্যার এই কাকা আর কি দোকান থেকে আরো 500 টাকা দিতে গেছে স্যার, হ্যাঁ তখন স্যার আপনার কথা খুবই মনে পড়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা তাই, মানে জি কোন স্যার, কথাটা মনে পড়ছে? মানে স্যার আপনি এই যে মনে এই সবাই এসে বলেন আপনার কাছে যখন কথাগুলো, তখন হ্যাঁ মানে আমি দোকানে ভাবতেছি যে স্যারের কাছে আজকে আমি তাড়াতাড়ি এই কথাগুলো বলবো যে আমি ওর কাছ আচ্ছা থেকে। আচ্ছা তাই, যাক তোমার মনের আশা পূর্ণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ রনি। ঠিক আছে, জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তবে মা বাবাকে খেয়াল রেখো, হয় ইনকাম করে ভুলে যাইও না, বাবা মাকে একটু খুশি করবা, কেমন? দেখবো যে তাদের দোয়ার বরকতে আরো ইনকাম হবে, কেমন? জি স্যার আপনিও দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ আমি দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে স্যার আল্লাহ হাফেজ। সবাই দেখছেন আমাদের ইয়ং জেনারেশন কিভাবে ইনকাম করতেছে, হ্যাঁ? একবারে সহজ কাজ, কোনো কঠিন কাজ না। আমি আপনাদেরকে অনেকবার বলি যে কাজগুলো, অনেকে বলে কি স্যার কি, মানে অনেকে মেসেজ দেয় বিভিন্ন ফেক মেসেজ গুলো আর কি, এত ডলারের কাজ, আবার জিজ্ঞেস করে স্যার কিভাবে বুঝবো ফেক কাজ। আসলে ফেক কাজটা আপনি নিজেই বুঝার কথা, কারণ আপনি যে কাজগুলো পারেন, যারা বায়ার মেসেজ দিচ্ছে আসলে সেই কাজ তো, সেই কাজের কোনো মেসেজে দিচ্ছে না, সে দিচ্ছে কি, বলবে যে আপনাকে একটা মানে প্রজেক্টের কাজ দিব, এই পিডিএফ ফাইল করতে হবে, এটা করতে হবে, সেটা, এইগুলা তো কোনো কাজ না রে ভাই। এটা তো আপনাদেরকে শেখানো হয় না, আপনাদেরকে শেখানো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি যদি এই পিডিএফ ফাইল এটা সেটা বলে শুধু শুধু আগডুম বাগডুম, ঠিক আছে, এই যে তাও কি $1000 $2000 কাজ, ঠিক আছে, যে কাজ একবারই সহজ, ঠিক আছে, সেই কাজ আবার $2000 দিবে, তাহলে কেমনে হবে বলেন? এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, মনে রাখতে হবে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, রাব্বি একটু সাপোর্ট দাও। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিবে আপনাদের যে ভিডিও এসইও করতে পারছেন কিনা বা ঠিক মতো ইয়ে হচ্ছে কিনা সেটার ব্যাপারে সাপোর্ট দিয়ে দিবে, হ্যাঁ? ঠিক আছে, আমার সাথে কথা থাকলে বলতে পারেন কেউ, আর না হলে রাব্বি আপনাদেরকে সাপোর্ট দিবে, হাত ধরে। স্যার আপনি হচ্ছে একটু কষ্ট করে ভিডিও এসিও বিষয়টা বলে দিন। ভিডিও এসইওর ওই বিআইডি কিউ, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ওটা হচ্ছে যে একটা হলো কি, আপনারা যে আমরা যে ভিডিও এসইওটা করি, হ্যাঁ, ওটা হচ্ছে যে আমরা ফ্রিতে করি, সমস্যা নাই, ফ্রিতে করেন আপনারা প্রথমেই। কিন্তু কেউ যদি মনে করেন যে একটা মানে বিআইডি কিউ যে আমরা যে এক্সটেনশনটা আছে, এটা হচ্ছে পেইড ভার্সন আছে, হ্যাঁ? তো পেইড ভার্সন তো আসলে অনেক টাকা লাগে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য তো আর এত টাকা লাগবে না। আর আপনি কত টাকা দিচ্ছ তুমি? আপনার হচ্ছে আপনার হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 200 টাকা রাখতে হবে, আর 1 মাসের জন্য এক এক মাস? মাসের জন্য 200 টাকা। এখন যার জন্য যখন যেটা প্রয়োজন হবে সে নিয়ে নেবে, কারণ অনেকে ক্লায়েন্টের কাজ করার সময় দরকার হয় আচ্ছা তার জন্য। হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। যদি আপনারা ক্লায়েন্টের কাজ পান, তখন আপনারা কি করবেন, একটা ক্লায়েন্টের কাজ করে যদি টাকা ইনকাম হয়, আপনারা কি করতে পারবেন, আপনারা প্রয়োজনে এটার পেইড ভার্সনটা নিয়ে নিলে আরো কিন্তু এসইও করতে সুবিধা হবে। যদি কোনো ক্লায়েন্টের কন্টিনিউ কাজ করতে হয়, তখন আপনার তো 300 টাকা খরচ করতে আপনার 1 মাসের সমস্যা নেই, আপনি যেহেতু ক্লায়েন্ট থেকে 10,000 টাকা পাবেনই, 5,000 টাকা পাবেনই, হ্যাঁ, এরকম টাকা পেলেন। তো ঠিক আছে, এটাও আপনাদের জন্য সার্ভিসটা আমরা রাখছি ক্যানভা প্রোর মতো, ঠিক আছে। তো আপনাদের যদি এই জিনিসটাও লাগে, আপনারা নিতে পারবেন রাব্বির কাছ থেকে, হ্যাঁ, রাব্বি আরো বুঝিয়ে দিবে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। স্যার আর একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আর কি মানে ওই যে পেজটার কাজ করছে ওইটা হচ্ছে স্যার ইন্টোরিয়ালের যে কাজটা আছে না হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইনার, হ্যাঁ স্যার, এখন আপনি তো যে কিছুদিন আগে ওই কাজগুলো করছেন, হ্যাঁ হ্যাঁ, তো কিছুদিন আপনার আগে এই করছি। খাইছি তো উনি বলতেছে তোমার স্যারের বইলা আমি করে দেবানি, মানে স্যার আচ্ছা, ওনার ঢাকায় উনি কি অফিস। ইন্টেরিয়রের কাজ করে নাকি? স্যার জি স্যার, ওনার উনি অফিস অনেক কোথায়? অনেক সুন্দর ডিজাইন করছে স্যার। অফিস কোথায়? ওনার অফিস হচ্ছে স্যার ঢাকা গুলশানে স্যার। আচ্ছা, ওনার ওয়েবসাইট অ্যাড্রেস দিও, ওনার নাম্বার দিও কালকে আমাকে সকালে, হ্যাঁ? জি স্যার, জি স্যার আমি পাঠাই দিব ঠিক আছে, স্যার। ওনার সবকিছু আমাকে পাঠাই দাও ডিটেলস, হ্যাঁ? আমি জি ওনার স্যার, সাথে ওকে কথা, স্যার। আমার আর কাজ অর্ধেক আরো বাকি আছে,
ঠিক আছে, জি সমস্যা স্যার, নেই। অনেক বড় বড় কাজ করে স্যার, আমি তাই দেখছি বুঝছেন, আচ্ছা, আমাকে দেখাইছে। যদি ইয়া হয় আমি আমার কিছু কাজ ওনাকে করাইলাম, অসুবিধা কি? হ্যাঁ, যদি ভালো হয় আর কি, কেমন? জি স্যার, ওকে। ঠিক জি আছে, স্যার, তাহলে আমাকে অবশ্যই এটা মনে করে দিবা। জি স্যার, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে তাহলে, হ্যাঁ, ওকে, ভালো ওকে থাকো, স্যার। আল্লাহ হাফেজ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।